তো দর্শক বন্ধুরা আরেকটু পরেই কিন্তু শুরু হতে চলেছে টিম ইন্ডিয়া ভার্সেস টিম ভারতের একটা হাড্ডাহাড্ডি ভলিবল ম্যাচ। তো এই মুহূর্তে টিম ভারতের প্লেয়ার কিন্তু প্র্যাকটিসে ব্যস্ত, রেফারি মহাশয় নেট ঠিক করছে, আর একটু পরেই কিন্তু খেলা শুরু হবে। তো দেখা যাক, প্লেয়ার ইন্ট্রোডিউস করি আগে। তো টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নেমেছে, দেখি মুখটিয়া, দীপদেব সিংহ, রাজা দেব সিংহ, বিশ্বজিৎ সরকার, আর এই যে কাউন্টারে আছে আমাদের বস, আমাদের বস কিছু না, ভালো নাম ভাই তোর, সুশান্ত কিশোর। আর এদিকে টিম ভারতের হয়ে খেলবে অর্জুন বর্মন, সুদীপ বিশ্বাস, মিহির বর্মন, তোর নাম ভাই রসুল মিয়া, আর এদিকে আছে অরণ্য বর্মন। তো দেখা যাক কে জেতে। ওই টিম রেডি, টিম রেডি। শর্ত কি 50 জোড়া ডাং, তো যে হারবে সে কিন্তু 50 জোড়া মার খাবে। ওই ঠান্ডা না গরম মার, ঠান্ডা না গরম মার, কিন্তু ঠান্ডা, তো কোনো চাপ নাই, ঠান্ডা মারি হবে। সুন্দর থ্রি ক্রাস, সুন্দর একটা খেলা দেখতে পাচ্ছেন। দেখা যাক প্রথম পয়েন্ট কে পায়। দ্বীপের সুন্দর একটা, ও ভাই হাড্ডাহাড্ডি ম্যাচ তো, ও ভাই, ও শেষ পর্যন্ত কিন্তু টিম ইন্ডিয়া পয়েন্টটা লুজ করলো। সেই সাথে পয়েন্ট 1 লাভ। তোর নাম রসুল মিয়া, রসুল মিয়া, ঠিক আছে। সুন্দর থ্রি টাচ, কিন্তু বল মাঠের বাইরে, সেই সাথে আউট। ওই রেফারি আউট আউট দেখে দে, খালি সাইকেলের উপরে বসে থাকলে হবে। 2 লাভ পয়েন্ট, সুন্দর থ্রি টাচ, বল কিন্তু নেটের বাইরে। ও দুর্দান্ত কামব্যাক রাজা দেব সিং এর, সুন্দর খেললো কিন্তু সুদীপ মন্ডল। ও দারুণ খেলছে কিন্তু দুই টিমে। এবার কিন্তু খেলাটা একটু হাড্ডাহাড্ডি হবে, দেখা যাক কে জেতে শেষ পর্যন্ত, টিম ইন্ডিয়া না টিম ভারত। ও সুন্দর ফাস্ট দিয়েছিল, সেই সাথে রসুল মিয়ার মিস, সেই সাথে কিন্তু দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার। পয়েন্ট 1-2 সার্ভিসে রাজা দেব সিংহ, সুন্দর সার্ভিস, অর্জুনের হাতে বল একবারে পাঠিয়ে দিয়েছে। কাউন্টারে সুশান্ত, ও ভাই দারুণ খেললো কিন্তু সুশান্ত, দারুণ একটা চাপ। আবারও বল, ও চেষ্টা ছিল কিন্তু বল কিন্তু নেটটা একটু হাইট করার লাগতো, তাহলে বোধ চলে যেত। প্লেয়ার অনুযায়ী নেটটা একটু হাইটই আছে, 8 ফুট দেওয়া আছে, নেটটা 5 ফুট লাগতো। দেখা যাক কি হয়। সুন্দর কিন্তু খেলা, আবার থ্রি টাচ সুন্দর, রসুল মিয়ার দারুণ একটা বল, দীপ ভালো বল তুলে দিল, সেই সাথে ও ফলসটা হলো না, দারুণ ফলস মিহিরের, কিন্তু দুর্দান্ত কামব্যাক বিশ্বজিতের। ও চাপ মারার একটা চেষ্টা ছিল, সেই সাথে হলো না, সেই সাথে পয়েন্ট কত 2-3, 1 পয়েন্ট আপ। ও সুন্দর সার্ভিস, সুন্দর রিকভারি, সুন্দর, আর সেই সাথে ওদের কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, তার জন্য কিন্তু আবার একটা পয়েন্ট লুজ করলো সুদীপ মন্ডল আর রসুল মিয়ার কাছ থেকে। একটা দুর্দান্ত খেলা দেখতে পেলাম আমরা এই মুহূর্তে। কমলের হাতে ইজি বল ছিল, আবার পয়েন্ট মিস। নিজেদের কিন্তু ছন্দ হারিয়ে ফেলছে টিম ইন্ডিয়ার প্লেয়াররা, কি করবে কিছু বুঝে উঠতেছে না। রসুল মিয়া সুন্দর, ও সুন্দর চাপ, কিন্তু বল মাঠের বাইরে। একটা দারুণ ম্যাচ ছিল মিহিরের হাত থেকে, কিন্তু বল মাঠের বাইরে। 4-8 পয়েন্ট, থ্রি টাচে খেলা, ও দারুণ খেলা, বল তুলে দিল সমু, ও কিন্তু বল আসলো না। 10-4, একা হাতে কিন্তু রাজাদের সঙ্গে খেলার চেষ্টা করতেছে চাঙা প্লেয়ার রাজা ম্যাচটাকে জেতার, কিন্তু ওইদিকে মনে হয় টিমটা একটু হার্ড হয়ে গেল রসুল মিয়া ওঠার পরে, আমার যা মনে হচ্ছে। ও দারুণ দারুণ খেলা, আবার রসুল মিয়া দারুণ খেলা। দীপ কিন্তু বল তুলে দিল, কিন্তু গ্যাপে ফার্স্ট দিতে পারছে না, যার জন্য কিন্তু পয়েন্ট নিতে পারছে না টিম ইন্ডিয়ার প্লেয়াররা টিম ভারতের কাছ থেকে। সুন্দর একটা গ্যাপে ছিল, কিন্তু বল মাঠের বাইরে। দেখুন রাজাদেব সিংয়ের খেলা, এই দেখুন
ওদিকে কিন্তু রসুল মিয়া দারুণ খেলছে, যার জন্য কিন্তু খেলাটা কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার কাছে। অবশেষে আরও একটা পয়েন্ট কত 6-13 6-12 6 পয়েন্ট আপ। সুন্দর খেলা, আউট বল। ও সুন্দর, গুড লিফটিং বাই সুদীপ বিশ্বাস, সেই সাথে গুড রিকভারি। সুন্দর একটা বুম শট ছিল, সেই সাথে অর্জুন বর্মনের বুম শট। দেখা যাক বল এদিকে আসে নাকি। ও বল আবার এই করে, ও আরো একটা বুম শট, ম্যাচ করবে মনে হয় মিহির। সুন্দর ফল ছিল কিন্তু সুন্দর রিকভারি, সেই সাথে ফাউল শট না, ফাউল শট। আবার বল মাঠের বাইরে, সার্ভিসে মিয়া ভাই। ও দুর্দান্ত চেষ্টা সুদীপ বিশ্বাসের। 11-14, অনেকটাই কিন্তু রিকভারি করছে টিম ইন্ডিয়া। আবার সেই তাদের মিস আন্ডারস্ট্যান্ডিং, কে মারবে কে মারবে না। পয়েন্ট 19-11। টিম ভারত কিন্তু লিড নিয়ে যাচ্ছে। আবারও একটা আউট বল। 20/11 পয়েন্ট। দেখা যাক এবার কি হয়। আবারও প্লেয়ার চেঞ্জ নিজেদের। আরে সুন্দর সার্ভিস, সেই সাথে বল মাঠের বাইরে সমুর হাত থেকে, এবং আরও একটি পয়েন্ট টিম ভারতের। পয়েন্টের মধ্যে লাস্ট বল, ইজিলি কিন্তু ম্যাচটা জিতে নিল টিম ভারত। টিম ইন্ডিয়া কিছুই করতে পারলো না। সেই সাথে দেখা যাক শর্ত অনুযায়ী, তো শর্ত অনুযায়ী চলছে ঠান্ডা দরজরা। কিন্তু এখানে শেষ হয়ে গেল ভারত বনাম ইন্ডিয়ার। তো ম্যাচটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন কিন্তু আরো প্লেয়ার আসতেছে, তখন আরো ভালো ভালো খেলা হবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আর কোনো ভিডিও হচ্ছে না। তো এখন আমরাও খেলবো, চলো বাই।